দেখো দর্শক, এগুলো সম্পূর্ণ কিন্তু একটা প্লাই দিয়ে তৈরি, সিঁড়ির মতো উপর দিকে উঠছে। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একটা ঢেউ খেলানোর মতো, বিষয়টা একটা ঢেউ খেলানোর মতো। একটা সিক্রেট ব্যাপার আছে প্রচুর, অসাধারণ একটা দৃশ্য, কিন্তু কেন জানি না দুটোর সংমিশ্রণকে তুলে ধরেছি, দুটোর ধারাবাহিকতাকে তুলে ধরেছি। একটা অভিনব কীর্তি স্থাপন করতে চলেছে। জীবনের প্রতি পদক্ষেপে পদক্ষেপে বাধা আসবে, আর এই বাধাটা কিভাবে সম্মুখীন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে দৃষ্টান্তমূলক চিত্র তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। তো দর্শক, দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি। আমি আজকে এসেছি বেলঘরিয়া, আর আমি শুনতে পেলাম যে বেলঘরিয়াতে একটা এবার যে থিমটা হচ্ছে সেটা চক্রবাহ হচ্ছে। সেটা কোথায়, কিভাবে যেতে হবে এবং ওখানে কি আছে সম্পূর্ণ জিনিস আমি তোমাদের আজকে দেখাবো। স্টেশন থেকে বেরিয়ে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের নিচেই দেখো অটো দেখা যাচ্ছে, অটো স্ট্যান্ড। আর এই অটোতে করে 10 টাকা ভাড়া, 10 টাকায় পৌঁছে যাবে সেই দেওয়ানপাড়া মাঠ। দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সেই 234 নম্বর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। আর এই 234 নম্বর যে বাস স্ট্যান্ড, তার পাশেই ওই যে দেখতে পাচ্ছ সেই চক্রবাহ। আর দেখো দর্শক, চলে এসেছি আমরা সেই দেওয়ানপাড়া মাঠে। মাঠটা অনেকটাই বড় আর কাজটা প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি পুজো মণ্ডপে। এবারে থিম আমার পিছনে, আর এই থিমটা কি নিশ্চয়ই আমি এইগুলো তোমাদের বলবো। বিষয়টা আমি আগে বুঝি, এখানকার কিছু লোকের সাথে কথা বলি, তারপরে আমি তোমাদের জানাচ্ছি বা এটা কিসের থিম। দেখো দর্শক, এগুলো সম্পূর্ণ কিন্তু একটা প্লাই দিয়ে তৈরি, সিঁড়ির মতো উপর দিকে উঠছে, এইভাবে পুরো রাউন্ড করা। আর এই যে যে জিনিসটা, সেই জিনিসটাও কিন্তু পাতলা এক প্রকার প্লাই দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একটা ঢেউ খেলানোর মতো, বিষয়টা একটা ঢেউ খেলানোর মতো। কি সুন্দর লাগছে দেখতে। পাশে কিন্তু সুন্দর করে ডিজাইন করে কিছু কিছু, এইগুলো কি, এইগুলো স্ট্রাকচারের কিছু কিছু ডিজাইন। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্ট্রাকচারের কিছু কিছু নতুন নতুন ডিজাইন, সাইডে পেইন্টিং করা একদম। আর এই যে দেখতে পাচ্ছ দাদাটা এখানে পেইন্টিং করছে। এটা দেখো এন্ট্রি গেট, এটা দিয়ে প্রবেশ করে, আসো। তো দর্শক দেখতে পাচ্ছ ভিতরে যে থিমটা করা হয়েছে, এই যদি একটু অন্ধকার লাগছে, পুরোটাই কিন্তু ছোট ছোট প্লাই দিয়ে কি সুন্দর করেছে। এবার এই জিনিসটা অন্ধকার না হলে কিন্তু আরো চমৎকার লাগবে। চারিদিকে যখন লাইটিং হবে, জাস্ট ওয়াও একটা সিন দেখা যাবে। আর এই যে ভিতরটা একটা রথের মতো কিছু একটা করেছে। এবার এতটা সুন্দর যে মানে অন্ধকারে এত সুন্দর লাগছে, যদি আলো হয়, লাইটিং হয়, তাহলে কতটা সুন্দর লাগবে। এই যে এই পাশটায় থাকবে কিন্তু যে মা দুর্গা পূজিত হবে, সেই মা দুর্গার যে প্রতিমা, সেটা কিন্তু এখানে থাকবে। তো এই যে থিমটা ভিতরে, এই থিমটা কি হচ্ছে এটা আজকে বলা যাবে না, এটা আজকে উদ্বোধন আছে। তো এটা একটা সিক্রেট ব্যাপার আছে প্রচুর, এটা অনেকদিন ধরে তৈরি হচ্ছে। তা এখন তো কাউকে বলা হচ্ছে না, এরকম অনেকজনাই আসছে। মানে এটা উদ্বোধনের পরে জানা যাবে। পরে হ্যাঁ, আজকে উদ্বোধন আছে। আজকে উদ্বোধন আছে, উদ্বোধনের পরে বিষয়টাকে সবার সামনে জানানো হবে। তাহলে বুঝতে পারছো কতটা সুন্দর। এটা কিন্তু চক্রাকারে মানে ঘোরানো। আর এই যে উপরে যে খাতটা আছে, সেটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে স্লোপ করা। হ্যাঁ, কারণ জিনিসটা একদম চক্রাকারে ঘুরে বিষয়টাকে বোঝানো হচ্ছে। আর এই যে সাইডে যে জিনিসগুলো আছে, সম্পূর্ণ কিন্তু স্ট্রাকচার আলাদা আলাদা সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো ঢেউ খেলানো, কি সুন্দর অভিনব দৃশ্য, অসাধারণ জিনিস। তো তোমরা আসতে পারো কিন্তু এখানে দেখতে, অসাধারণ একটা দৃশ্য। কিন্তু কেন জানি না এই বিষয় নিয়ে লোকের কৌতূহলটা একটু কম। তো দাদা, এই যে ক্লাবটার নাম কি? আমাদের ক্লাবের নাম বেলঘরিয়া পথের সাথী। পথের সাথী। আর এবারে থিমটা কি হতে যাচ্ছে? এবছরের থিম আপনারা একটা স্ট্রাকচারাল গঠন দেখে যেটা বুঝতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি পুজো মণ্ডপের থেকেও একটা অনেক বড় জিনিস। সেটা হলো গিয়ে, এটার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে, আমাদের যে জীবন শৈলী, জীবনধারা, তার সাথে মহাভারতের যে যুদ্ধ প্রণালী চক্রব্যূহ, তার একটা সামঞ্জস্য রেখে দুটোর সংমিশ্রণকে তুলে ধরেছি, দুটোর ধারাবাহিকতাকে তুলে ধরেছি। মহাভারতের চক্রব্যূহ ঠিক হচ্ছে। মহাভারতের প্রত্যেককে অনুরোধ করব, এই দুর্গাপুজোয় আপনার জীবনের এক অসামান্য অভিজ্ঞতা যদি সাক্ষ্য হিসেবে রাখতে চান, তাহলে বেলঘরিয়া পথের সাথীর পুজো মণ্ডপটা একবার হলেও পরিদর্শন করবে। আপনার জীবনের প্রতিটি ফেজে ফেজে যেই বাধার সম্মুখীন হয়েছেন এবং আগামী দিনে যেই বাধাগুলো আসতে চলেছে, তার জন্য যেই শক্ত সামর্থ্যটাকে যে অর্জন করতে
পেরেছেন এতদিন পর্যন্ত বাধা অতিক্রম করে, সেই বাধাগুলোকে, যেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো আপনার সঙ্গে থেকে অতিক্রম করতে সাহায্য করেছে, সেটাই দেখতে পাবেন। ঠিক মহাভারতের চক্রব্যূহ, যেই যুদ্ধ প্রণালীতে একের পর এক বাধা, একের পর এক সৈন্যের বাধাকে পেরিয়ে যুদ্ধকে লড়াই করতে হতো। প্রথমে দুর্বল সৈনিক, তার পরবর্তীতে তার থেকে আরো অভিজ্ঞ সৈনিক, এবং একে একে পর্যায়ক্রমান্বিকভাবে যেভাবে যোদ্ধাদের ক্ষমতা বাড়তো, যুদ্ধ কৌশল আরো দক্ষ হতো, ঠিক সেইভাবেই মানব জীবনের প্রত্যেকটি পর্যায়ে এক একটা বাধা, যেই বাধাগুলোকে মানুষকে আরো উন্নত করে তোলে, মানব জীবনকে আরো সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়, সেইটাই আপনি এই মণ্ডপে আসলে তার প্রত্যেকটা স্তরে স্তরে বুঝতে পারবেন। দর্শক, দাদার মুখ থেকে শুনলে একটা অভিনব কীর্তি স্থাপন করতে চলেছে পথের সাথী ক্লাব বেলঘড়িয়ার। জীবনের প্রতি পদক্ষেপে পদক্ষেপে বাধা আসবে, আর এই বাধাটা কিভাবে সম্মুখীন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে দৃষ্টান্তমূলক চিত্র তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের মাধ্যমে। তো সবাইকে আসার অনুরোধ রইল পথের সাথী ক্লাব বেলঘড়িয়া। আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমি আশা করতেই পারি। আর কোন কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা দৃষ্টান্ত নিয়ে। ততদিনই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।